তো গতকালকে সবাই দেখছেন আমি কারেন্ট জাল পাইতে রাখছি ডিউটির পরে গিয়ে 7টা পর্যন্ত ডিউটি করে ডিউটির পরে গিয়ে কারেন্ট জাল পাইতে রাখছি, কারণ আজকে শনিবার রবিবার, আজকে আমার বন্ধ। এর জন্য আমি গতকালকে রাত্রে কারেন্ট জাল পাইতে রাখছি। তো আজকে রবিবার সকালবেলা ঘুমের থেকে উঠলাম, এখন 8:30 বাজে। ঘুমের থেকে উঠা জালটা দেখতে যাইতেছি যে মাছ পড়ছে কিনা। তো মোটরটা নিয়ে ছুটলাম বাগানের ভিতর দিয়ে। এই বাগানের ভিতর দিয়ে যাইতেছি, দুই পাশে দেখতেছেন লম্বা লম্বা গাছগুলো, আর এগুলোই কিন্তু সেই পাম ফলের গাছ। এই পাম ফল থেকেই কিন্তু মালয়েশিয়ায় যে পাম অয়েল কোম্পানি বলি আমরা, সেই পাম অয়েল তৈরি হয় এই পাম ফল থেকেই। তো এই সকালবেলা আমি এই রাস্তা দিয়ে যাইতেছি, বাগানের ভিতর দিয়ে ফাঁকা রাস্তা, মাটির রাস্তা দিয়ে যাইতেছি। যাইতে যেতেই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, যে কত সুন্দর পাম বাগানগুলো দেখতে দেখা যায়। এটি কিন্তু একটা বাগানের ভিতরে। আর আমি যে ফ্যাক্টরিতে কাজ করি, এই ফ্যাক্টরির পাশাপাশি আর যেখানে আমি জাল ফালাইছি, এই ফ্যাক্টরিতে পানি ব্যবহার করার জন্য একটা খাল কাটা আছে। সেই খালের পানিতেই প্রচুর পরিমাণ মাছ আছে, সব ধরনের মাছ আছে। তো সেইখানে আমি কারেন্ট জাল পাইতে আসছি। তো কারেন্ট জালে কী মাছ আসছে সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে মালয়েশিয়ার অল্প পানিতেও কী ধরনের মাছ পাওয়া যায়। অল্প পানিতেও, পানি একদম নাই বললেই চলে, এরকম পানিতেও মাছ পাওয়া যায় মালয়েশিয়াতে। মালয়েশিয়ার যেখানে পানি আছে ওখানে প্রচুর মাছ আছে। আর যাইতে যাইতে যে বায়োগ্যাস প্ল্যান আপনাদের সাথে শেয়ার করতেছি। ওই যে দেখলেন বড় বড় টিন শেড বিল্ডিংগুলো, ওগুলো হলো আপনার বায়োগ্যাস প্ল্যান্ট। যে পামের যে ফল, তেলটা বের করার পরে যে ফাইবারটা থাকে, আঁশগুলো থাকে, আঁশ থেকে আবার বায়োগ্যাসও বানায়। মানে একই ফ্যাক্টরি থেকে কত ধরনের পণ্য হয় চিন্তা করেন। তেল বানায়, বিসি অন্য জায়গায় যায়, বিসি থেকে আবার আলাদা তেল বানায়, আবার ফাইবার থেকে বায়োগ্যাস বানায়। তো সকালবেলা রাস্তাটা একদম ফাঁকা মনে হইতেছে, একটু ভয় ভয় লাগতেছে, কারণ এই সকালবেলা এইসব এই পাম বাগানের ভিতরে কিন্তু প্রচুর কুত্তা থাকে, জংলা কুত্তা থাকে। কুত্তা আবার ভেড়ানি ঘেউ মেউ করে ওঠে মাঝে মধ্যে। ভূত পিশাচ দেখে তো ভয় পাই না, আমি একমাত্র ভয় পাই কুত্তা দেখে। কুত্তারে আমার এত ভয় লাগে, কুত্তা মাঝে মধ্যে শরীর বায়া ওঠে। তো আমি কিন্তু অলরেডি চলে আসছি আমার মাছ ধরার জায়গায়, যেখানে জাল ফালাইছি সেই জায়গায় চলে আসছি। এইসব মোটরটা এখানে রাখলাম, রাখা একবার দেখাইতেছি আপনাদের যে আমি জাল কোথায় ফালাইছি। এই যে আমার জাল ফালানোর জায়গা, এটা আপনারা গতকালকেও দেখছেন। এখন আমি হলো পানিতে নামবো। পানিতে নামার জন্য ক্যামেরাটা সেট করে দিয়ে দেখাইতেছি। তো জাল কাঁচার দিয়ে লুঙ্গি পরে আইছি, মাল কাঁচার দিয়ে পানিতে নামে যাইতেছি আস্তে আস্তে। হাতে একটা পলিথিন নিছি, পলিথিন নিয়ে পানিতে নামে যাইতেছি। আর পানিতে নামেই সাবধানে নামতে হবে, কারণ পানির নিচে প্রচুর পাথর আছে। পাথর গড়ায় মরায় যদি পায়ের উপরে পড়ে তাহলে হাত পা ভাঙবো, এর জন্য সাবধানে নামতে হইব। সাবধানে নামলাম, নাইমা এখন জালটা উঁচা করে দেখতেছি যে মাছ টাছ আছে নাকি। তো দেখা যাইতেছে প্রচুর তেলাপিয়া মাছ পড়ছে। আর আমার হাতের কাছে আছে একটা মাগুর, দেশি মাগুর। এই একটা দেশি মাগুর আর যা পড়ছে সব তেলাপিয়া মাছই দেখতেছি। তো পানিতে আস্তে আস্তে জালটা উঁচা করে দেখতেছি, আর সামনের দিকে যাইতেছি যে জালে কি কি মাছ আছে আরো দেখি ভালো করে। দেখা তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কি মাছ পাইছি। তো এই অল্প একটু জায়গার ভিতরে পানি বেশি, আর পুরাটুকুতে কিন্তু আডু পানির উপরে আর কি। জাল যতটুকু জায়গার ভিতরে ফেলাইছি পুরাটা খালাই মাছটা ছাড়াই নি। এখন আমি জাল নিয়ে গোছাই আস্তে আস্তে উপর দিকে উঠতেছি। এই হলো আমার জাল। আর এই যে পলিথিনের ভিতরে দেখতেছেন মাছ, এই যে এই মাছ শুধু তেলাপিয়া, আর সাথে আছে একটা দেশি মাগুর। তো আজকের মাছ এই পর্যন্ত ছিল, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মালয়েশিয়ার জহুর বারু ডিস্ট্রিক্টে থাকি এবং একটা পাম অয়েল কোম্পানিতে কাজ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।